স্নান করার পরে তো আমিও স্নান করে নিই, আর তখনই ভাই আমাকে ডাক দেয় যে ও তালের শ্বাস নিয়ে এসেছে, চ নদীতে যায়। এবার আমি তো স্নান করে নিয়েছিলাম, তাই আমি ড্রেসটা ফটাফট চেঞ্জ করে নিই, আর এখান থেকে মনে একটা কলার পাতাও কেটে নেয়। প্রথমেই তো ভাইরা তালের শ্বাসগুলো নিয়ে যায়, আর তারপরে দায়িত্ব পড়ে আমার আর মনা। এটা তো ভীষণই ভার ছিল, আর আমাদের ছুটকুদেরই দিয়েছিল দুজনকে ধরতে। আমরা যে এটা কতবার উঠিয়ে আর নামিয়ে নিয়ে গেছি সেটা তো আমরাই জানি। আর তারপরে আমি আর পারছিলাম না বলে মনা একাই নিয়ে দৌড় মারে। ও বলছিল ছাড়, তোকে তুলতে হবে না, আমি একাই নিয়ে যাচ্ছি। আর এইটুকুনি বাচ্চা এত ভারী জিনিস নিয়ে যাচ্ছে। যাই হোক, তারপরে কদম ফুল দেখে আমার ছোটবেলাকার কথা মনে পড়ে যায়, আর তারপরে আমি বাচ্চাদের মতো যে কি করছিলাম সেটা আমি নিজেও জানি না। আর তারপরে যেটার জন্য আমি স্নান করার পরেও নদীতে এসেছিলাম সেই কাজ শুরু হয়ে যায়। একজন তালটা কাটছিল আর একজন তালের শ্বাস বের করছিল, আর আমি ভিডিও করছি। আমি তো এই তালের শ্বাসগুলো খেতে ভীষণই ভালোবাসি। তোমরা কে কে এই তালের শ্বাস খেয়েছো অবশ্যই জানিও। এখনকার দিনে গ্রাম ছাড়া তো এইসব জিনিস পাওয়াই যায় না। আর এখানে দেখো ভাই কেমন ভাবে খাচ্ছিল, আর আমিও তাড়াহুড়ো করে খাচ্ছিলাম, কারণ আমার ভিডিও করা দেখে এরা এত তাড়াহুড়ো করে খাচ্ছিল যে প্রায় অর্ধেক শেষই করে দিয়েছিল। আর ভিডিওর চক্করে আমি সব থেকে কম তালের শ্বাস পাই। আর তারপরে এদের মস্তি শুরু হয়ে যায়, মনাকে কেমন ভাবে এরা জলে ফেলে দেয়, আর এইভাবে যে এরা কতগুলো ঝাঁপ মারে সেটা তো আর বলার নয়। আমি এদের বারবার বলছিলাম যে তাড়াতাড়ি চল, অনেক রোদ, তাও এরা আসে না, তাই আমি আগে আগে হাঁটা দিয়ে দিই। দিন ওরা নদী থেকে উঠে আসে।